বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে কেউ আর মসজিদ করে নাই। আমার সভাপতিও জানে না, শুনে নাই হয়তো। নাগাইশ দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, ওখানে 10টা প্রতিষ্ঠান। আমি একটা মসজিদ করতেছি, মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। মারহাবা কর না কেন? আপনারা চিন্তা করতেছেন না যে হুজুর এত টাকা পাইবেন কই? আমি ইঞ্জিনিয়াররা যখন কইছে 30 কোটি টাকা লাগবো, তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে আর কয়দিন থাম, কমাল্লা বইরা যাই, একটা নিয়ত করলাম 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই 1 বছরে, পুরা বছরে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে জমাইতে জমাইতে যখন বছর ফুটছে, গন্যা দেহি 25 লাখ হয়েছে। কয়লা দিয়া কাম শুরু করলাম। গত কয়েকদিন আগে হিসাবটা টান দিয়া দেখি 4 কোটি 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এই যার মাহফিলতে যাই, কালকে মাহফিল আছিল আমার আপনার ইয়াতে, কি করে 2500, ওইখান থেকে মাহফিল করে আজকে সকালে আলেমদের বিরাট একটা সম্মেলন গেছে, মাজলিসুল মুফাসসিরিন। আমি এটার আবার কেন্দ্রীয় নেতা, তো এইটার সম্মেলন করছি 9টাতে আরম্ভ করে ওখানে দুপুর পর্যন্ত। এরপরে হ্যানতে রোয়ানা দিয়া আপনারা নবীনগর আইসি, ওহন নাগাইশ যায়। কাল চলছে, চাকরি চলছে। মারহাবা কর না কেন? এই মসজিদটা অহন গিয়া সেরা ওই যে 2 দিন দেখতাম পারছি না যে মসজিদ ওই যারা ফরান ফুটতেছে, মসজিদটার জানি খুব দূর কামাম গাইছে। এখন আমি গিয়া রাত্রে মসজিদটার ছাদ উঠাম, উঠটা সেটা আল্লাহ যদি বাঁচাইয়া দেয়, কতক্ষণ ঘুইরা না চাইলে কলজাটা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া, এত রাতে তো কেউ সজাগ নাই, সব ঘুমায়। আমি একলা একলা আকাশের দিকে চাইয়া কান দি, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তো মসজিদটা কেন শেষ করবো? এতটা আমার এনা মাইসে চিনি, আমার ফুতাইতে মাইসে এত মাইসে চিনে না, কেমনে কিতা করা? আমি তো একটা রিক্সা তুটলেও রিক্সাওয়ালারে কই, ভাই আমি একটা বড় মসজিদ করতেছি, ফাললে কিছু দিও। কারে দিয়ে আল্লাহ কিতা করাইবো বুঝা মুশকিল। রিক্সাওয়ালার হালাল কামাই, 2টি হয়ে দেখবে খারাপ কি? এখন আমি এই দাঁড়াইয়া দাঁড়ায় কান দিয়ার কই, আল্লাহ তুমি না কইছো মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে একেবারে আস্থা মসজিদ বানান লাগতো না। আমি যে 30 কোটি টাকার মসজিদ ধরলাম, নিজে যে 25 লাখ টাকা দিলাম, আপনি 25টা টাকা দেন, আপনি 10টা টাকা দেন, আপনি 5টা টাকা দেন, আপনি তো মরতেন না। আপনি 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 5,000 টাকা দেন, তৌফিক অনুযায়ী আল্লাহ ঢাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই প্যান্ডেলটার ভিতরে দাঁড়ানো বসা এবং পর্দার আড়ালে আমার মায়েরা যারা আছেন সবার কাছে আমার অনুরোধ, জীবনে মুশতাক ফয়েজি কারো কাছে এই হাত পাতে নাই, কোনোদিন পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটার জন্য কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সভাপতি আমার প্রিয় ভাই 1000 টাকা নগদ দিয়া আমার মসজিদে শরীক হয়েছে। আরেক ভাই কিছু টাকা দিছে, ওয়াজ কমিটির কেশিয়ার জয়নালে দিছে 1500 টাকা। মারহাবা কর না কেন? একটা লোকও মাশাআল্লাহ। কি নাম আপনার? আলমগীর, এবং আলমগীরের শালা বিয়া করে লাইছ। আলমগীরের শালাই মিল্লা 5000 টাকা দিয়া লাইছে। আজকের বিশেষ অতিথি 500 টাকা, আরেক ভাই 200 টাকা। ভাই মরতেন না, গরিব হইতেন না, একটা লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মেম্বার সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ বলিষ্ঠ মুসলমান, মাশাআল্লাহ মেম্বার সাহেব দিছে 500, আরেক ভাই দিছে 100, আরেক ভাই 500, আরেক ভাই 100, এমনি 100 500 1000 দিলেও তো কেমনে হইয়া যাবে না? দেখবে প্রধান পৃষ্ঠপোষক 1000 টাকা বলেন মারহাবা। আরেক ভাই দিছে 100 টাকা। ও একজনও খালি যাইয়েন না, 2টি হইলেও দিবেন, এটা আমার আবদার। তো আপনি কইতেন পারবে যে আমি 2 টাকা দিয়ে মসজিদে শরীক হইছি, অসুবিধা কি? আপনি শরম কি? 10টা টাকা দিবেন, 100টা টাকা দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এবারে দিছে 40 টাকা, আরেকজনে দিছে 500 টাকা। আল্লাহ হ্যাঁ তুমি দিবা? আচ্ছা বসো। সে দিছে গরিব মানুষ, চকলেট বেছে, এই 10 টাকা দিছে। আল্লাহ আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ তুমি মা বোনেরা
কেউ উঠেন না ভাই। ওমা তো উঠলে এটা কেমন একটা শরমের কথা হইলো না? আমরা দোয়া করাম না, দোয়াটা করে যান। আরেকজনে 5 টাকা দিছে, আরেকজনে 20 টাকা দিছে। আমার ছেলেরা, এই তোমরা সবাই যাও, ইসরাফিল কই, এই যাও সবাই যাও, হাসান যাও একটু ভিতরে ঢুক। এই সবাই যে যা পারেন 100, 200, 10, 20, 50 আমার ছেলেরা আসতেছে। একজনে তুমি বসো, ছেলে তুমি বসো। না না তুমি বসো, তুমি লাগবে না, যাও সবাই সব কাম না, তুমি এদিকে বসে থাকো। হ্যাঁ কয়ে দেবো মাসা। আমার আরেক ওই কি হাসেম টেইলার, না এটা দিছে 1000, এক ভাই দিছে 1000 টাকা, আরেক ভাই 200, আরেক ভাই 50। ও মাশাআল্লাহ, অনেক টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন আল্লাহ দিব। বাচ্চারা দাও, 10 টাকা দাও, কিন্তু খালি যাইয়েন না কেউ, দয়া করে একজন লোকও খালি যাইয়েন না। ডাক্তার সাহেবের কাছে রাখেন, আপনার কাছে রাখেন, আপনার কাছে দিয়ে নি বাড়ি দেখি। হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ, দেন আরো দিতেছে, আপনি দুনিয়াতে মিলে গেল। এই যে মাশাআল্লাহ, এই যে সুন্দর। আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার বান্দারা তোমার ঘর মসজিদে কেমন পাগলের মতো দিতে আছে। আল্লাহ 100, 200, 10, 20, 50 আমার মায়েরা যারা আছেন, আমার কথা যারা শুনতেছেন, মায়েরা ফাটানগো আম্মা মসজিদও দেন, আল্লাহর ঘর মসজিদও কিছু কিছু দেন। আল্লাহ ডাইলা দিব, আম্মা লইয়া কুলাইতেন পারতেন না, জামাই বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আল্লাহ যেন সহি সালামতে রাহে। আমরা প্রাণ ভরে দোয়া করা, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজনও খালি যাইয়েন না। আমার বারবার আমি কি কথাটা কইছি, 2টা হইলেও দিয়েন। আপনার কাছে নাই, লগের বেটাতে 2টা দেন, কালকে দিয়া লাইয়েন। কিন্তু তারপরে তো কইতেন পারবেন নাকাইশের বড় আনবো নাকাইশের বড় মসজিদ আমি 10টা টাকা দিছিলাম, কইতেন তো পারবে। আল্লাহ অভাব দিত না, অভাব দিত না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মহিলারা প্যান্ডেলে 2-1 যুবক যাও, গিয়া দেখো তারা দেয়নি, মায়েরা বোনেরা কিছু দিতে চাইলে নিয়ে আসো। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো। এই সবাই বাকি থাইকেন না, বাকি থাইকেন না কেউ। 2 টাকা দিয়েন, আর কেমনে কইতাম 2 টাকা দিলে মরতেন না, কিচ্ছু হইতো না। সবাই শরীক থাকে। আল্লাহর ঘর মসজিদ আমি তো নিজের লিগে চাইছি না, তো আল্লাহর ঘর মসজিদের লিগে চাইছি। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমরা তওবা করি, যারা টাকা দিতে চান টাকাগুলা দিয়া দেন। আর আনতেছেন ব্যাগ আছে আরেকজন, আমরা সবাই মিলে তওবা করি। আর বাকি যারা আমরা এই দিতে চাই দিয়ে দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাবুদ ও প্রাণের আল্লাহ, এই জীবনে
আমরা আর গুনাহ করব না। আমিন। আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও। আল্লাহ আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ আমাদের মুরব্বী যারা তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার মা দুনিয়ার নাই। আরে মা মা আমি জানি না রে কার আব্বা নাই, আমার নিজের আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে রে। ওই হারা সন্তান যারা, মা হারা সন্তান যারা, মায়ের আর বাবার কবরে আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে মাফ চাইবো, তওবা করব, দরকার আছে নাকি নাই? তুমি মাহফিলের ওজন বুঝো নাই। ও বাবা যাইও না, কেউ ডাইকা বসাবে না রে ভাই। আজকে মরে যাও, কবরে শুয়া যাইবা, পাইবা মাহফিল কই? বাইসে আসো বলে না মাহফিলে আসো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কবুল হওয়া মাহফিলটাতে দোয়া চাই, আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বা আম্মা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত। একটা লোক আর দয়া করে নড়বেন না, এখনই দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, দোয়া চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলাউদ্দিন। সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে, নিয়ত করেছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের ভাই, এই যে হলুদ গেঞ্জি ভাই, কি করবেন আপনি? 5 মিনিট আগে উঠা বলেন না, বলেন, অসুবিধা নেই, বলেন। আপনি দাঁড়ান, একটু দাঁড়ান না, বলেন না যে হুজুর আমার এই সমস্যা, বলেন। আপনার তো কোনো সমস্যা নাই ভাই, প্রস্রাব
ধরলেও তো মানুষ 10 মিনিট 20 মিনিট রাখতে পারে। কেন আপনি এই কাজটা করতেছেন? এতবার বললাম যে উঠেন না উঠেন না। আমার কথাটার কি কোনো দাম নাই ভাই? কোনো দাম নাই? আপনি কেন এই যে হলুদ গেঞ্জি ঘুরে বসেন, আরাম করে বসেন? কেন আপনি উঠতে চাইছিলেন? আপনি কি থাকবেন সারা জীবন দুনিয়াতে? যারা পারে তারা দেবে, না পারলে নাই। দোয়া করতে মন চায় না? আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে না করে যে যাইতেছেন গা, সাদা কাগজে 1 লাইন লেখা লইয়া যান। আপনি আপনার আব্বার লাইগা দোয়া করেন না? আপনি যেদিন কবরও যাইবেন, আপনার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আইতো না। ঠিক কিনা কও? আপনি শিহাইতে আসেনি? একটু চিন্তা করে চললেন। খেতের সাহা খেতে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। আপনি শিখাইতে আছেন পুত্রে এইভাবে নিরাল হুজুরের ডাইনে চাইলে বামে দিয়া বের হইয়া যাইতে হয়। কি করবেন আপনি গিয়া 10 মিনিট আগে? কেন এরকম তামাশা করতেছেন? এতবার বলা লাগে আমার মাহফিলতে লুক উঠছে, খুব কম মাহফিল আছে। আপনার জাগা আন্তাজে বেশি লুক হইয়া গেছেন গা দীক্ষা, নাহলে একটা লোক দাঁড়াই থাকার ক্ষমতা ছিল নাকি আমার মাহফিলে? হ্যাঁ, আপনার তো আমার জীবনে সারা জীবনের অভ্যাসটা বেড়ে ভাঙ্গা লাইছেন আপনারা। আমি ওয়াজ করা আমার মাহফিলতে লুক উঠতে যাবো গা, সেই দিন আর ওয়াজ করে লাভ কি হতাম? ওয়াজ করা আমার বনের জায়গায় দিতাম পারি না, এলিগার মাতিন আর কি কিছু ফাতলা ফাতলা হোক, যারা এতক্ষণ খেয়ে রয়েছে তারা না হলে সিফাটা দিয়ে বইয়া লাই বইয়া কেন? একটু সুযোগ দেন। একটা লোক উঠেন না, দয়া করে, দয়া করে। আর একটা লোক উঠেন না। 2 নম্বরে একজনে দিছে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক পুস্টার দিয়া দিছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কন। 2 নম্বর একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। উনি দিলেন পোস্টার, আমি হুজুর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দিতে চাই। সামান্য প্যান্ডেলের ভাড়া বেশি, 1 লাখ দিতে হবে। প্যান্ডেলের ভাড়া বেশি কেন? লাইট মাইক সব 40-50 না না, আলগা আলগা। শুধু কাপড়ের ভাড়াটা কে দিবেন? একজন দাঁড়ান, 3 ভাগ করে আমার ভাগ, বুঝলি সভাপতি সাহেব? ওই লাইটটা একজনে, মাইকটা একজনে, কাপড়টা একজন। মনে করেন আপনি মাইকটা লইয়া লইলেন, মনে করেন আরে নিত ওই বাবার কোনো কথা না তো। আচ্ছা দিলেন, মনে করো। আচ্ছা এবার মাইক দিছে মনে করো, হ্যাঁ, আর মনে করেন কি হতাম দিছে তো। আজ্ঞার সভাপতি দেখছেন এত্রি কথা কওয়ানোর পরে এবার আজকের সভাপতি আগে আরো 5 দিন আগে দিছে, 10 বিলে দিছে। ও কালেকশন হয়েছে নাকি? আগে আমি তো কইতাম পারতাম না। তাইলে আমার সভাপতি আগে দিছে 10, আরো দিব 5। এই কাপড় ভাড়া 5,000-এর টাকা বেশি লাগনের কথা না। আচ্ছা এবার নাউরে দিয়া মার হাবা কয় না? এখন একজন দাঁড়াও, লাইট মাইকের ভাড়া দিব আমরা সভাপতি, যে হুজুর লাইটের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মনে করো 3 ভাগ, মাইক লাইট কাপড় 3টা মিললে 40,000 হইলে একজনে 10-12,000 টাকা, 13,000 টাকা, 15,000 টাকা না হইলে পড়বো আর কি। তো একজনে তো আসলটা তো বড়টা তো ভাড়া লইয়ে এলাইছে, মাইক সভাপতি সব দিব। আর লাইটের ভাড়াটা যে হুজুর আন্দাইরো আমি আটতাম পারি না, কবরও আন্দাইরো থাকতাম পারতাম না, ওমাগো কইয়াছিলেন দিয়ালা আল্লাহ যেন জান্নাত কবরটারে জান্নাতের আলু দিয়ে ভরপুর করে দেয়, আমার কবরটা যেন জান্নাতের আলুতে আলোকিত হয়, এই আশায় আগামী বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতাম চাই। আছেন নি একজন? পারবেন নি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারতেন না একজন? লাইটের ভাড়া কয় টাকা লাগবে? নাই একটা কলজার টুকরা? বিদেশি একটা বাবা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো? পারবেন না একজন? আছেন? আমা রাটকাই গেলে কেমনে হবে? পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতেন পারেন? একজন নাই? পারবেন? হ্যাঁ, লাইটের ভাড়া আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগাও, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাইও? আচ্ছা 5,000 টাকা দিবেন একজন দাঁড়ান। লাইটের মাইকের দরকার নাই, আমরা টেহা দিয়ে দিই, বুঝ করে ভাড়া লইয়া মেটে ভালো। সামনের বছর মাহফিলের লেগিয়া যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেবো,
লাইট মাইক বুঝি না, যেটা লাগাই লাইয়েন আল্লাহ জন্য। আসেননি একজন 5,000 5,000 5,000 ওমা 5,000 টাকা দেন এই প্যান্ডেলটা থেকে লোক নাই মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার সাহেব, আব্বা নাই আম্মা আছেন। ও বিল্লাল, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের বিল্লাল, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, 5,000 টাকা আমার বিল্লাল দিল। আমার সভাপতি আগে দিছে 10,000, এখন দিছে আরো 5,000। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 5,000 টাকা। আছেন একজন? আছেন? 2,000 1,000 যারা দিবেন এখনই দোয়া হয়ে যাবে, আর দেরি করাইয়েন না। একটু কালেকশন হয়েছে, আমি জানলে তো হাত দিতাম না। যাও কই আলাইছি যখন 2,000 টাকা দিয়ে অন্য একজন আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দিয়ে দেবো, দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে। আছেন? মাশাআল্লাহ। কি নাম? সাফায়েত, আমার কলিজার টুকরা, আমার আদরের সাফায়েতুল্লাহ, আমার ভাই, উনি দিলেন 2,000। মারহাবা কেন? জোরে কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মায়েরা বোনেরা, স্বামী যাদের বিদেশে আছে, ছেলে যাদের বিদেশে আছে, টেহা পয়সা তো তারে লড়াছাড়া করতে আছে, খাবারায় টেহা কামাই করে ফাড়ায়, এবিডিও তো ব্যাংক করা হে তুলে। আল্লাহ আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, 2,000 টাকা। আরেকজন দেন 2,000। আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আসেননি একজন 2,000? হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রোমান, কলজার টুকরা যুবক, আমার আদরের রোমান, রোমানে দিব 2,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, মেম্বার সাহেব দিছে 5,000, রোমানে দিছে 2,000, তারপরে সাফায়েতে 2,000, ওইসে 9,000। 1,000 দেন মাশাআল্লাহ। কেনা? কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 2,000, 9 আর 2 আমি 10 মিলাইতাম চাইছিলাম 1,000 দিয়া, এটা দেইরে হইয়া গেছে গা। 9 আর 2 হয়ে গেল 11,000 টাকা। বলো মারহাবা। আচ্ছা, একজনে 1,000 টাকা দিচ্ছেন, কত? 5,000। কারবার দেখ সত্যি তো টাকা দিলে হলো বইয়ের কিন্তু দিনকাল বালা আছে। হ্যাঁ, সুড্ডা হইতে ডর না। কিনা দাঁড়ান, আরে কেরা নাম কর না, আরে নাম না করলে তারা লাগবো কেমনে? আরে এবার আউন লাগতো না, নাম ক। ও নগদ। এই দাঁড়ান, তাইলে হ্যাঁ ওই হচ্ছে 11, এখনো 5। আচ্ছা, আপনার আউন পর্যন্ত কোন জানে কি তৈরি বইটা, এখন আরেকজনে 1,000 দেন। আল্লাহ কেডা নাম কইতো চায় না। একজনের নগদ দিয়া লাইছে 1,000, হয়ে গেছে 12,000। 13 নাম্বার কে আছো? 1,000 টাকা। 1,000 টাকা টেহা নিবি। খুশি বাসির বিষয়, গ্রামে একটা মাহফিল হইব, 1,000 টাকা দিবেন। যুবক বসো বাবা, বসো, লক্ষ্মী শোনো, বসো একটু। হ্যাঁ আইছে কিতা? হ্যাঁ, আব্দুল্লাহ চুরুলিয়া, আমি না গেছিলাম গতবার। চুরুলিয়া গ্রাম, আব্দুর রাজ্জাক খান, বাঙ্গরা বাজার থানা, লাল শার্ট। আসি ননের লিগে কইতে হইব না এটা। আব্দুর রাজ্জাক, উনি দিবেন 5,000 টাকা। বলো মারহাবা। হেগুল দেন কত ইয়ে রয়েছে? 12 আর 5 কত হয়েছে? 17। এবার একজনে দিবা 1,000 টাকা। হ্যাঁ, গোপালপুর
এই বড়বাড়ির এক যুবক দিয়া লাগবে 1000 হয়ে গেছে 18,000 আল্লাহ ভালো একটা রেজাল্ট দেওয়াইও আমিন কন আর দুইজনে তাড়াতাড়ি কর মাহফিলের সমস্যা হইতেছে আর কে আছেন আহারে হইছে তো কি হইছে আব্বা নাই আম্মা নাই কবুল করো মঞ্জুর করো মা বাবার কবর জান্নাত বানাও 18,000 হয়ে গেছে দুইটা লোক লাগে 2,000 টাকা একজন দেন এই একজন মাশাআল্লাহ সাহেবনগর ইব্রাহিম খলিফার মেয়ে এই বাবার নামে উনি দিচ্ছেন 5,000 আমি মনে করছিলাম 2,000 ফাইলে 20 মিলাইলাম এটা খালি বেমিলইতে আছে রে নমুনা খারাপ দেখা যাইতে আর ফাঁসে হইয়া গেছে 23,000 টাকা বলো মার হাওয়া রাসেলের আম্মায় দিয়া লাইছে 1100 আচ্ছা 1000 ধরো 100টা দেই না তৈলে হইয়া গেছে 23 আর 24,000 মাশাআল্লাহ আর একজন কে আছে দাঁড়াও হ্যাঁ 500 টাকা নগদ আরে 1000 দিল না 500 আল্লাহ হারে গুস্ত দিয়া খায় না কো বর্তা দিয়া দুবলা খাই আলো একটু বসেন এই 24,000 হইছে এটা থাক রাখেন আরেকজনে 1000 দেন 1000 একটা লোক নাই 1000 25 মিল হয়ে যাবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা লোক নাই 1000 দেন না মাশাআল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ নাই এ 500 দিছে কেনা 500 গোপালপুর উত্তরপাড়া ও এ মুনাফ ভাই গয়ো আচ্ছা না যদি দেওয়ান লাগে থাকবো কিন্তু যদি আরো 500 দিয়ে দেওয়ান লাগে এই শোনো 24,500 হয়ে গেছে মনাব ভাইয়ে 500 টাকা আমিন কর আরেকজনে 500 দেন 500 দেন একটা লোক নাই এতক্ষণ কোন লাগে কথা সিফা দিয়া টেহাবি লইয়া বইয়া রইছে মরতো না কেউ কারা মনাব ভাই এই কইলাম না আপনারা দুই বইটা ধইন্ডা করাই মনাব ভাই আরো 500 দিয়া লাইছে আপনার আর কাম লাগাইছে না মারহাবা কর হয়ে গেল 25,000 টাকা বলেন মারহাবা বাস আমিন কর ওকে ফাইন আমি বুঝি নাই আগে যে একবার কালেকশন হয়েছে আমি ওই আবেগে মনে করছি সামনের বছর মাহফিলটা করতে আমরা একটু আগ্রহী রাখলে তাহলে মাহফিলটা করতে সুবিধা হইব তার লেগে আপনার হ্যাঁ হ্যাঁ মাস হ্যাঁ থাক হয়েছে তখন তো হয়েছে আমিন কর জোরে কর আমিন আমরা 25,000 হয়েছে হ্যাঁ নগদ দেওয়া হয়েছে 500 টাকা ফেরত দিলাম মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমরা সবাই মিলে যেহেতু বিদেশ যারা থাকে আমি খুব খুশি হয়েছি যারা বিদেশ থাকে তারা এই মিল্লা মিশা যেহেতু মাহফিলটা বেশিরভাগ ফিনান্সিয়াল সাপোর্ট দেয় আমরা তাদের জন্য দোয়া করি এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই এখন যদি জায়গা থাকে বসেন সবাই মিলে তওবা করি সবাই নামাজের মতো করে বসেন যারা পারেন সবাই নামাজের মতো করে বসেন কেউ খালি হাতে বলবো আচ্ছা সবাই বসেন যাইয়েন না এখন আর যাইয়েন না এখন দোয়া হবে প্রধান অতিথির আব্বা আম্মা নাই না আব্বা আছে মা নাই দোয়া চেয়েছেন আমরা সবাই মিলে দোয়া করব সবাই আমার সাথে আমার সভাপতি আব্বা আম্মা নাই ভালো মানুষ আমার লোকটা পছন্দ হয়েছে হাসি খুশি মানুষ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমরা সবাই মিলে তওবা করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুনেন আপনারা সবাই তো শুনছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন ইউটিউবে ফেসবুকে আমার দরবারে আল্লাহর খাস মেহেরবানিতে বাংলাদেশে হ্যাঁ কারা ইউনুস মিয়া 2,000 টাকা দিছে নগদ বাবার জন্য দোয়া চা মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন
আচ্ছা যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা সবাই জানেন